আজ বলবো মেষ রাশির জাতক জাতিকাদের 2024 সাল কেমন যাবে। কারণ আমরা প্রত্যেকেই আশা করে বসে থাকি যখন একটা নতুন বছর সামনে থাকে যে ওই বছরটা আমরা কিভাবে কাটাবো, আমাদের কি ভালো যাবে না খারাপ যাবে। এই একটা প্রশ্ন আমাদের প্রত্যেকের মনে থাকে। কারণ যে বছরটা আমরা কাটালাম সকলেই বলতে পারবে না যে ভালো কাটিয়েছে, আবার সকলেই বলতে পারবে না খারাপ কাটিয়েছে। অবশ্যই প্রত্যেকটা বছর আমাদের কোনো না কোনো জাতক জাতিকাদের কোনো না কোনো কিছু দিয়ে যায়, সেটা কষ্ট হতে পারে বা সুখের হতে পারে। আর সেই কারণেই আমরা প্রত্যেকটা বছর আসার আগে এই প্রশ্নটা করেই থাকি যে কি হবে, 2024 সাল আমাদের জন্য কি নিয়ে আসছে। অবশ্যই জানতে পারবেন যদি আপনার মেষ রাশি হয়। আমি মেষ রাশির জাতক জাতিকাদের 2024 সাল নিয়ে আলোচনা করব। ওভারঅল কিন্তু আপনার ভালো যেতে পারে। কেন বললাম যেতে পারে? অনেক কিছু আপনার উপরে নির্ভর করবে এই 2024 সাল। তাই মন দিয়ে শুনতে হবে, দেখতে হবে। কেটে কেটে দেখলে কিন্তু অনেক কিছু মিস করে ফেলবেন। আর মিস করলে কিন্তু আপনারা অনেক কিছু বুঝতে পারবেন না। যে কথাটা আমি প্রত্যেকটা দিন বলি যে ছোট ভিডিও হয়, সম্পূর্ণ দেখুন। আপনারা অনেক কিছু বুঝতে পারবেন, অনেক অভিজ্ঞতা আপনাদের কিন্তু বাড়বে। তাহলে আসুন এই মেষ রাশির জাতক জাতিকাদের 2024 সাল কেমন যাবে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথমেই যদি আলোচনা করতে হয় সেটা আর্থিক দিক থেকে শুরু করাটা উচিত, কারণ আমাদের সবকিছু এই আর্থিকের উপরেই কিন্তু দাঁড়িয়ে আছে। অর্থ যদি আপনার না থাকে আপনার কোনো মূল্য থাকে না। তাই আর্থিক দিক থেকেই আমি শুরু করব। আর্থিক দিক থেকে যদি বলি, যথেষ্ট ভালো থাকবে, আপনার আয় বাড়বে, আপনার আয়ের রাস্তা আপনি খুঁজে পাবেন। কোনো না কোনো দিক থেকে আপনার সাথে যোগাযোগ হবে, যে যোগাযোগের কারণে আপনার ইনকাম কিন্তু অনেকটাই বাড়বে। তাই আর্থিক দিক থেকে বলা যেতে পারে যথেষ্ট পজিটিভ থাকবে, ভালো থাকবে এবং আপনার কিন্তু এই 2024 সালে সেভিংসও করতে পারবেন, অর্থাৎ আপনি পয়সা জমাতেও পারবেন, কারণ সেই সুযোগ আপনার আসবে। আমরা কি করি, আমাদের যেরকম ইনকাম হয় সেরকম খরচ করে ফেলি, সেখানে দাঁড়িয়েই কিন্তু একটা লেভেল হয়ে আসে। আপনার ইনকাম বেশি হলেও কোনো লাভ হয় না, খরচও করে ফেলি। সেই জায়গা থেকে কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের অবশ্যই এটা প্লাস পয়েন্ট যে আপনাদের ইনকাম বাড়বে, খরচের হাত কিন্তু অনেকটাই কম থাকবে, অর্থাৎ সেভিংস আপনি করতে পারবেন এই 2024 সালে। অবশ্যই এটা পজিটিভ। এবং যারা মেষ রাশির জাতক জাতিকারা আছেন, বিজনেস করছেন, ব্যবসা নিজের, তাদের ক্ষেত্রেও বলবো ব্যবসা কিন্তু ভালো চলবে 2024 সালে এবং ব্যবসা থেকে আপনার অধিক লাভ কিন্তু হবে। যারা চাইছেন যে ব্যবসাটাকে বড় করব, আরও ভালো করব, তাদের উদ্দেশ্যেও কিন্তু আমি বলবো সত্যিই আপনাদের ভালো সময়। এই 2024 সাল আপনারা আপনাদের ব্যবসা বড় করতে পারেন, ভালো করতে পারেন, ব্যবসা আপনারা চেঞ্জও করতে পারেন। যারা চাইছেন যে এটা একটু প্রফিট কম হচ্ছে, আমি ওই ব্যবসা করব, হ্যাঁ পারেন, কারণ এই 2024 সাল আপনার জন্য যথেষ্ট ভালো আর্থিক দিক থেকে। তাই যে কাজ করবেন অবশ্যই সেখান থেকে সাকসেস পাবেন, এতে কোনো সন্দেহ নেই। তাই আপনারা আপনাদের মতো করে অবশ্যই চলতে পারেন, ব্যবসা চেঞ্জ করতে পারেন, যথেষ্ট ভালো থাকছে। এছাড়াও আপনাদের এই বছরে আপনার সাথে এমন এমন কোনো ব্যক্তির সাথে যোগাযোগ হবে যে যোগাযোগের ফলে আপনার বিজনেস কিন্তু অনেকটাই ভালো চলতে পারে, অর্থাৎ আর্থিক দিক থেকে অনেকটাই শক্তিশালী হতে পারেন। এবার আসুন স্বাস্থ্য। দেখুন আমাদের ব্যবসা তো হলো, আর্থিক দিক থেকেও হলো, স্বাস্থ্যটা কি থাকবে? দেখুন স্বাস্থ্য যদি আমি বলি এই 2024 সালে আপনার কিন্তু খুব ভালো যাবে না। স্বাস্থ্য নিয়েই কিছুটা সমস্যা আপনার হতে পারে। দেখুন স্বাস্থ্য আপনার কোনো না কোনো কারণে একটু প্রবলেম করতে পারে, আপনার কিছু ব্যয় করিয়ে দিতে পারে। শরীরের যত্ন কিন্তু নিতেই হবে 2024 সাল। শরীরের যত্ন না নিলেই কিন্তু কিছু না কিছু সমস্যায় পড়তে পারেন, কারণ এখানে মঙ্গল এবং রাহু আপনার কিন্তু সমস্যা তৈরি করবে। আর এই সমস্যা আপনাকে অনেকটাই ক্ষতিগ্রস্ত করতে পারে আর্থিক দিক থেকে। তাই শরীরের যত্ন নেওয়া অবশ্যই প্রয়োজন। এছাড়া যারা বহুদিন ধরে ভুগছেন নানা দিক থেকে আপনার সমস্যা স্বাস্থ্যের, তাদের জন্য পজিটিভিটি, তারা অনেকটাই ভালো থাকবেন। আর যারা সুস্থ আছেন তাদের কিছু সমস্যা তৈরি হতে পারে। একটু উলটপালট শুনতে আপনার হয়তো লাগছে, কিন্তু এটাই আপনাদের সঙ্গে ঘটবে যদি আপনার মেষ রাশি হয়ে থাকে। তাই স্বাস্থ্যের যত্ন নিতে হবে প্রত্যেকেরই। যার ভালো আছে সেও যত্ন নেবেন, যার খারাপ আছে সেও যত্ন নেবেন। স্বাস্থ্যের যত্ন নিলে কিন্তু আজকের এই আলোচনাটা আপনার সঙ্গে নাও মিলতে পারে, আপনার ভালো ফলও দিতে পারে, কারণ এগুলো আমরা করতে পারি, আমরা চেঞ্জ করাতে পারি। গ্রহ খারাপ ফল দেবে সেটাকে আপনি ঘুরিয়েও দিতে পারেন। সেটা অনেকে বোঝে না, অনেকে মানতে চায় না, কিন্তু এটা সম্ভব। ধরুন আপনি জানতে পারলেন যে আমি যে রাস্তা দিয়ে হাঁটছি সামনে গর্ত আছে, আপনি কি জেনে শুনে যাবেন? কখনো যাবেন না। কিন্তু
না জেনে তো আপনি যেতেই পারেন। তাই আপনাকে তো কেউ বলে দিচ্ছে, আপনি যখন শুনলেন আপনি তো অবশ্যই তার এড়িয়ে যেতে পারেন, এড়িয়ে গেলেই তো আপনার সেফটি। তাই এটা সম্ভব, গ্রহ খারাপ ফল দিলেও আপনি সেটাকে ভালো করতে পারেন যদি আপনার ইচ্ছা থাকে তো। এবার আসুন, আমি এবার বলবো যারা এখনও বেকার, যারা কর্মের সন্ধান পাচ্ছেন না, বহু চেষ্টা করেছেন, তাদের জন্য কিন্তু অবশ্যই 2024 সাল ভালো হতে চলেছে। তবে একটা কথা মাথায় রাখতে হবে, আপনার যোগ্যতা অনুযায়ী যদি আপনি আপনার কাজের রাস্তা খুঁজতে থাকেন, সেটা হয়তো নাও পেতে পারেন। আমি বলবো আপনার বেকারত্ব দূর হবে, সেটা যেভাবেই হোক। আপনার মনের মতো নাও হতে পারে। অনেকে আছেন দেখবেন মনের মতো পায় না বলে চাকরি করে না। তাই ওই মানসিকতা থাকলে কিন্তু সমস্যা, আপনার সাথে মিলবে না। যদি মনে হয় আমার একটা কিছু করার দরকার, অবশ্যই পাবেন। চেষ্টা করলে, চেষ্টা না করলে ঘরে বসে থেকেও পাবেন না। তাই কর্মের দিকটা কিন্তু যথেষ্ট পজিটিভ। আপনি ইচ্ছা করলেই অনেক কিছু করতে পারবেন। তাই ঝাঁপিয়ে পড়ুন, চেষ্টা করুন। 2024 সাল যদি আপনি বেকার থেকে থাকেন, অবশ্যই সকার হবেন। এবং যারা নিজেরা বিজনেস করতে চাইছেন, করতে পারেন, সেখান থেকেও সাকসেস পাবেন। তবে নিজেরা যখন বিজনেস করবেন ভাবছেন, সেটা কিন্তু অবশ্যই জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ বাদ দিয়ে করবেন, শুরুর থেকে করবেন না। একটু পিছিয়ে গিয়ে করলে পরে আপনার কিন্তু সফলতা আসবে। এবার আসুন, যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে বলবো যথেষ্ট পজিটিভ। পড়াশোনা আপনাদের ভালো হবে, ভালো রেজাল্ট করতে পারবেন এই 2024 সালে, সেদিক থেকে কোনো সন্দেহ নেই। আপনাদের জন্য যথেষ্ট পজিটিভ কিন্তু থাকছে। এবার আসুন, দাম্পত্য পারিবারিক সুখ শান্তি কী অবস্থায় থাকবে। দেখুন, দাম্পত্য পারিবারিক সুখ শান্তি কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে কিছু সমস্যা তৈরি হতে পারে। আপনাদের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তির আগমন হতে পারে, যার কারণে সংসারটা একটু প্রবলেম হতে পারে, নষ্ট হয়ে যেতে পারে, অশান্তি হতে পারে, ঝামেলা তৈরি হতে পারে। সেই দিক থেকে আপনাদের কিন্তু সমস্যা থেকেই যাচ্ছে। এছাড়া আদার্স যারা আছেন, মা বাবা, ভাই বোন, সন্তান, তাদের মধ্যে খুব একটা আপনার সমস্যা হবে না, তবে স্বামী স্ত্রীর মধ্যে হতে পারে। তবে আপনারা চাইলে এটাকে আটকাতেও পারেন, অবশ্যই সম্ভব। তাই তর্ক বিতর্ক থেকে দূরে থাকবেন, স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করবেন, ভালো থাকবেন। যদি নিজের মতো করে নিজেরা চলার চেষ্টা করেন, সেখানে গিয়েই কিন্তু আপনাদের মধ্যে সমস্যা তৈরি হতে পারে, যে সমস্যার কারণে আপনাদের সম্পর্ক ভেঙেও যেতে পারে। তাই এগুলো কিন্তু মাথায় রাখতে হবে, বুঝতে হবে। দাম্পত্য পারিবারিক সুখ শান্তি যেটা আমরা বুঝি, সেই দিক থেকে যদি বিচার করা হয়, বলা হয়, তাহলে বলা হবে যে খুব ভালো, কিন্তু 2024 সাল যাবে না। এগুলো বোঝার কিন্তু বিষয় আছে, না বুঝে কোনো কিছু করা ঠিক না। আপনাকে বুঝতে হবে যে আপনারা যদি নিজেরা নিজেদেরকে কন্ট্রোল করতে পারেন, তর্ক বিতর্ক থেকে দূরে থাকতে পারেন, তাহলে অবশ্যই ভালো যাবে। যদি এগুলো করে ফেলেন, তাহলে এই সমস্যা তৈরি হবে। এবার আসুন, যারা লাভ রিলেশনে আছেন তাদের উদ্দেশ্যে বলবো, যথেষ্ট ভালো সময় আপনাদের 2024 সাল। আপনারা বড় কোনো সিদ্ধান্ত নেবেন, নিতে পারেন। আপনারা বিবাহ পর্যন্ত নিতে চাইছেন, সম্পর্কটাকে নিতে পারেন। আপনি আপনার বাড়িতে জানাতে চাইছেন, জানাতে পারেন। আপনি এই 2024 সাল কোনো রকম হাতছাড়া করবেন না, কারণ আপনাদের জন্য যথেষ্ট পজিটিভ। তাই এই বছরটা অবশ্যই কাজে ব্যবহার করুন। আপনাদের স্বপ্ন পূরণ হবে। কি স্বপ্ন পূরণ? আমি আবারও বলছি, লাভ রিলেশন নিয়ে আলোচনা করছি। তাই লাভ রিলেশনে যার যেটা স্বপ্ন আছে, পূরণ করতে পারেন এই 2024 সাল, কারণ যথেষ্ট পজিটিভ থাকছে এই 2024 সাল। যারা লাভ রিলেশনে আছেন, এদিক থেকে অবশ্যই একটা ভালো রেজাল্ট পেতে চলেছে মেষ রাশির জাতক জাতিকারা। আর যারা চাকরি করছেন অলরেডি, তাদের জন্য যথেষ্ট ভালো। তাদের প্রমোশন হতে পারে, তাদের স্যালারি বৃদ্ধি পেতে পারে। এই 2024 সাল এতটাই পজিটিভ থাকছে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য। আশা করি বোঝাতে পেরেছি। আর একটা কথা বলি সর্বশেষ, এই যে মেষ রাশির জাতক জাতিকাদের নিয়ে আলোচনা করলাম, তাদের সাথেই মিলবে যাদের সমস্ত গ্রহ সাপোর্ট করবে। যাদের গ্রহ সাপোর্ট করবে না, তাদের সাথে কিন্তু মিলবে না। আচ্ছা, এ পর্যন্তই। আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।